ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শ্রীবাস ঠাকুরের জন্ম হয়েছিল নবদ্বীপে। আজও এই দিনটিকে নবদ্বীপে ভক্তরা উৎসব হিসেবে পালন করেন। এই উৎসবের মূল লক্ষ্য ভক্তি ও প্রেমে উদ্বুদ্ধ হওয়া, যেমন শ্রীবাস ঠাকুর নিজে ছিলেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে নবদ্বীপের শ্রীবাস অঙ্গনের মহিমা ও ভক্তির জগতে প্রবেশ করব। শ্রীবাস ঠাকুরের পরিচয়। শ্রীবাস ঠাকুর ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের পঞ্চতত্ত্বের একজন অন্যতম সদস্য। তিনি ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য এর অন্তরঙ্গ পার্ষদ এবং নবদ্বীপ সেবা সংঘে গুপ্ত কীর্তনের কেন্দ্র। তার জীবন ছিল এক নিবেদিত ভক্তির প্রতীক, যেখানে ভগবানের আনন্দকে সর্বোচ্চ স্থান দেয়া হতো নিজের সুখ বা দুঃখের আগে। ভক্তি ও আত্মসমর্পণের উদাহরণ। একবার শ্রীবাস ঠাকুরের সন্তান মারা গেলেও তিনি কীর্তন বন্ধ করেননি। তিনি বলেছিলেন, ভগবানের আনন্দের আগে আমার দুঃখ নয়। আরেকবার তিনি বলেছিলেন, প্রভু 3 দিন না খাইয়ে রাখলেও আমি চিন্তা করব না, কিন্তু তার সেবা বন্ধ করা চলবে না। এই জীবন দর্শন দেখায় পূর্ণ আত্মসমর্পণ ও অনন্য ভক্তি। এভাবেই শ্রীবাস ঠাকুর নারদ মুনির মতো ভক্তি প্রচারের অবতার হিসেবে পরিচিত। গুপ্ত কীর্তন ও মহাপ্রকাশ লীলা। শ্রীবাস অঙ্গনে ঘটে গুপ্ত কীর্তন, যেখানে দরজা বন্ধ রেখে অন্তরঙ্গ ভক্তরা মহাপ্রভুর প্রেমলীলা উপভোগ করতেন। এটি শুধু কীর্তন নয়, এটি ছিল রাধার প্রেম প্রকাশের প্রতীক, যেখানে মহাপ্রভু কৃষ্ণ নামের মধ্যে সম্পূর্ণ প্রেমময় অবস্থা প্রকাশ করতেন। এই গুপ্ত কীর্তন থেকে উদ্ভূত হল মহাপ্রকাশ লীলা, যেখানে মহাপ্রভু ভগবানের স্বরূপ প্রকাশ করেছিলেন, দেখিয়েছিলেন ভক্তদের প্রতি তার অসীম প্রেম। শ্রীবাস ঠাকুরের জীবন আমাদের শিক্ষা দেয় ভগবানের আনন্দকে সর্বোচ্চ স্থান দিতে, ভক্তির প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে, অন্তরঙ্গ প্রেম ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে। আজও নবদ্বীপে শ্রীবাস অঙ্গনের কীর্তনে এই প্রেম ও আনন্দের আভাস পাওয়া যায়। শ্রীবাস ঠাকুরের জন্ম উৎসব শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ভক্তি, প্রেম ও আত্মসমর্পণের উৎসব। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।